আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই আলু কষা। এই রেসিপিটি কিন্তু পোলাও, ভাত, রুটি, ফ্রাইড রাইস, নান সবটার সাথে খেতে খুব অসাধারণ হয়। তো নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমি আলু প্রথমে 3 থেকে 4টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। আলুটা কিন্তু আমি 80% মতন সেদ্ধ করে নিয়েছি, 20% আমি পুরোপুরি আর কি সেদ্ধ করিনি। তার মধ্যে ওই আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি টক দই। এখানে টক দই ইউজ করবেন, মিষ্টি দই দিলে তো পুরো রান্নাটা কিন্তু বেশি মিষ্টি লাগবে খেতে। তাই জন্য এখানে আমি টক দই দিয়ে দিলাম, আমার ঘরে পাতা টক দই ছিল, তো সেটাই আমি 1 বাটি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি উপরে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম অবশ্যই দেবেন, একটা ফ্লেভার আসে, গন্ধ খুব ভালো হয় খেতে। তারপরে আদা কুচি দিয়ে দিলাম, তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো অল্প লবণ। তো পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। তারপরে জিরে গুঁড়ো পাউডার 2 চামচ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো পাউডার 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পাউডার। তারপরে কাশ্মীরি মির্চ দিচ্ছি, তাই কালারটা ভালো আসে, দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। তো দিয়ে এখন একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো সামান্য অল্প দিলেই হলো ধনে পাতা কুচি। এখন সমস্ত কিছুকে ভালো করে মিক্সড আপ করে দিতে হবে। তো আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার থেকে যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তো সেটাও বলবেন, আমি নিশ্চয়ই ট্রাই করব। আর এখন আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। চামচ দিয়ে যদি কারো সমস্যা হয় তো হাত দিয়েও মাখতে পারেন। তো আমি হাত দিয়ে ভালো করে মেখে এইভাবে রেখে দিলাম, 5 থেকে 10 মিনিট রেখে দিলেই হবে। তো এইদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো। তো তেলটা যখন গরম হয়ে আসবে, তো তেলটা গরম হয়ে এসছে, একটু গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা অবশ্যই মাঝখানে একটু চিড়ে দেবেন। তারপরে একটা দারচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব। ওই 3-4 সেকেন্ড নাড়ালেই হবে। তো লঙ্কাটা যখন কালচে কালচে ভাব এসে যাবে, তো এখন আমি এর মধ্যে ওই ম্যারিনেট করে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলো আমি এখন দিয়ে দেবো এর মধ্যে। এখন সমস্ত কিছু দিয়ে আমি 1 থেকে 2 মিনিট মতন কষিয়ে যাব। তো ভালো করে কিন্তু কষিয়ে যাবেন। তো লো ফ্লেমে করবেন, একটু পরপর কিন্তু কষিয়ে যেতে হবে রান্নাটা। তো পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে। তো আমি ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। তো 2 মিনিট পর পর আমি কিন্তু নাড়িয়ে যাচ্ছি। 2 মিনিট পর পর দেখলাম যে অল্প কিন্তু নিচে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কষে গেছে। তো আমি আরেকটু ভালো মতন করে কষিয়ে নিচ্ছি। আমি 2 মিনিট পর পর করে এভাবে নাড়িয়ে যাচ্ছি। তো আমার এটা কষানো অলমোস্ট দেখছি কমপ্লিট হয়েই গেছে। দেখুন সুন্দর লাগছে না দেখতে? এইভাবে একদিন বানিয়ে খাবেন, সবাই কিন্তু খুশি হয়ে যাবে। কিন্তু এই রান্নাটা এত টেস্টি হয় খেতে। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো জল। তো অনেকটা কষেই গেছে, তো জলটা আপনারা বুঝেই দেবেন, বেশি দেওয়ার দরকার নেই, কারণ আলু তো অলরেডি 80% সেদ্ধ করা, তো অল্প দিলেই হয়ে যাবে। তখন আমি বাকি 20% এতটুকু জল দিয়ে ফুটিয়ে নিলেই হবে। তাই দেখলাম যে এটা ফুটছে, তো দেখলাম গ্রেভি ভাবটা আরেকটু হবে। তো আমি আরেকটু ঝোলটাকে কষিয়ে নেব। তো আমি 2 মিনিট পর পর আবার চেক করছি। পুরো রান্নাটা করতে কিন্তু আমার 15 থেকে 20 মিনিট লেগেছে। তো দেখলাম ঝোলটা কষে গেছে, হ্যাঁ একটু শুকিয়ে গেছে, গ্রেভি ভাব এসে গেছে। উপর দিয়ে ঘি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তো ঘি কেউ পছন্দ না করলে না দিলেও হবে, আর কেউ যদি চায় ঘিয়ের বদলে গরম মশলাও দিতে পারেন। আমি ঘি আর ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, ব্যাস রেডি হয়ে গেল। এখন গ্যাসটাকে অফ করে দিলে হলো। তো দহি আলু রেডি হয়ে গেছে। রেস্টুরেন্টে যাওয়ার দরকারই নেই, বাড়িতেই বসে রেস্টুরেন্টের মতন খাওয়ার আমরা এনজয় করতে পারবো, তাই না? তো দেখতেই এতটা সুন্দর হয়েছে, তাহলে ভাবুন তো খেতে কতটা ভালো হবে। তো যেদিনই বাড়িতে সময় পান এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করবেন, আর আমি আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল। সবসময় পাশে থাকুন, সাথে